আসসালামু আলাইকুম। জুনিয়র ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের মাহফুজ ইসলাম মিশু ভাইয়া আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে ১১-১ অর্থাৎ ১১.১ অনুশীলনী নিয়ে হাজির। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ১১.১ অনুশীলনীটাকে সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো আজকে ক্লাসটাকে ভালোভাবে বোঝার জন্য আমাদের কয়েকটা টপিক আগে ভালোমতো বুঝতে হবে। টপিকগুলো কি ভাইয়া? যে হচ্ছে তোমার এই অধ্যায়টাকে করার জন্য যে একটা সূত্র লাগবে, কি সূত্র? যে হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের উপর বর্গ আর কোটিদ্বয়ের অন্তরের উপর বর্গ পরে ওটাকে যোগ করে তার উপর রুট করতে হবে। এক কথায় সূত্রটা হচ্ছে এরকম যে x2 x1 এর উপর অল স্কয়ার প্লাস y2 y1 এর উপর অল স্কয়ার। এখন আমরা হচ্ছে তো ভাইয়া বুঝতেছি না যে কোনটা x1 কোনটা x2 কোনটা y1 কোনটা y2। ভাইয়া হচ্ছে সুন্দর করে ব্যাখ্যা দিবে, সুন্দর করে উদাহরণ দিবে। তোমরা ক্লাসটা টানে টানে দেখবা না, একদম ফুল দেখবা, ইনশাআল্লাহ ভালো কিছু শিখবা। তো দেখো দেখি, এই ক্লাসটা বোঝার জন্য আমাদেরকে এই সূত্রটা পারতে হবে আর আমাদেরকে একটু চতুর্ভাগ চিনতে হবে। কারণ ২-৩ নাম্বার যখন ম্যাথ করতে যাব তখন হচ্ছে আমাদেরকে ত্রিভুজটা আর্ট করতে বলবে, আর ত্রিভুজ আর্ট করতে গেলে তোমাকে চতুর্ভাগ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তাহলে দুইটা কাজ লাগবে, এই সূত্রটাকে বুঝতে হবে, মানে সূত্রটাকে চিনতে হবে যে x2 কে x1 কে, আর এই চতুর্ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলেই তুমি পারবা। তো দেখো দেখি, আমরা যদি হচ্ছে একটু চতুর্ভাগ সম্পর্কে ধারণা নেই, তো এই চতুর্ভাগের এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে ভাইয়া প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম, দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো আমাদের শুধু বেশি কাজ নাই, এখানে হচ্ছে প্লাস মাইনাসের কাজটা একটু শুধু গুছাই নিলে হয়ে যাবে। আর এই পাশে সূত্রটা বুঝে আমরা সাথে সাথে ম্যাথ শুরু করব, বেশি দেরি করব না। কিন্তু অধ্যায়ের বেসিকটা ভালো মতো বোঝার জন্য তোমাকে চিত্র, এই যে চতুর্ভাগটা বুঝতে হবে আর সূত্রটা বুঝতে হবে। তো দেখো দেখি, চতুর্ভাগ যদি বুঝতে যাই, তো এই চিত্রটাকে যদি ভালো মতো বুঝো, একটু মাথায় রাখবা যে x এখানে দেখো সিঙ্গেলে আছে, একটু মনে রাখার চেষ্টা করবা যে x যদি একাই থাকে, এটা সহজ আর কি, সহজে মনে রাখার টেকনিক হিসেবে রাখতে পারো যে x যদি একাই থাকে তাহলে সেখানে প্লাস দিব, কিন্তু যদি কখনো x ড্যাশ পাই তাহলে ওইখানে মাইনাস দিব। x যদি কোথাও সিঙ্গেলে পাই তাহলে প্লাস দিব, কোথাও যদি এক এই সরি সরি এখানে যদি y পাই, এখানে যদি কি পাই ভাইয়া, যদি y সিঙ্গেলে পাই তাহলে হচ্ছে y টা প্লাস দিব, যদি y ড্যাশ পাই তাহলে হচ্ছে y মাইনাস দিব। বুঝে গেছে? তো এই কাজটা করব এই জায়গায়, জাস্ট একটু অক্ষরগুলোকে চিনার জন্য। x একাই আছে তাহলে x এর মানটা প্লাস। আমরা বাঙালি, আমরা হচ্ছে বাংলা লেখা কোন দিক থেকে লিখি? বাম দিক থেকে, তাই এই যে x টা প্লাস, y একাই আছে তাই y প্লাস। তাহলে প্রথম চতুর্ভাগে আমরা কি পাইলাম? x ও প্লাস y ও প্লাস। এবার যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসি, দেখো x টা কি ভাইয়া, এই যে দেখো মাইনাস, y টা কি, y টা হচ্ছে প্লাস। ভাইয়া এই চিত্রটাই আবার বুঝাবে, যখন ২ নাম্বার ম্যাথটা করাবে ভাইয়া একটু সুন্দর করে আবার বুঝাই দিবে। তো দেখো দেখি, এই তৃতীয় চতুর্ভাগে যদি আসি, y কি, y হচ্ছে মাইনাস। চতুর্থ চতুর্ভাগে আসলো, y টা হচ্ছে মাইনাস। এইখানে যদি আসি, এখানে কি x কি প্লাস, y টা কি ভাইয়া, y হচ্ছে মাইনাস। এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর কোনো দরকার নাই, একটু জাস্ট তুলে রাখো নোট হিসেবে, ২ নাম্বার ম্যাথে কাজে দিবে, ভাইয়া আবার করায় দিবে। তো দেখো, এটার কাজ শেষ, আমরা এটা আবার করব। ভাইয়া জাস্ট একটু প্রথমে বুঝানোর যেহেতু কাজ ছিল বুঝাই দিল। এইবার আসো, যে হচ্ছে তুমি যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবা। যে ধরে নাও এরকম একটা অক্ষ আছে, তো এইখানে একটা বিন্দু আছে ধরে নাও P, এইখানে একটা বিন্দু আছে ধরে নাও Q। তো তুমি এই P আর Q এর মাঝে যে দূরত্বটা আছে, এই দূরত্বটা নির্ণয় করবা যে P থেকে Q এর দূরত্ব কতটুকু। তো এই দূরত্ব বের করার জন্য তোমাকে এই সূত্রটা পারতে হবে। যে সূত্রটা কি, ধরে নাও P তে আছে xy দুইটা স্থানাঙ্ক আছে, P তে কি আছে, P তে xy দুইটা স্থানাঙ্ক আছে, এটার নাম হচ্ছে P, এখানে হচ্ছে দুইটা স্থানাঙ্ক আছে। দেখো এটা হচ্ছে P, এখানে হচ্ছে দুইটা স্থানাঙ্ক আছে, একটা x1 একটা y1, এটা হচ্ছে Q, এখানেও দুইটা স্থানাঙ্ক আছে, একটা x2 একটা y2। দেখো তাহলে বুঝার চেষ্টা করো, এখানে একটা বিন্দু P, এখানে একটা বিন্দু Q, P আর Q এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু এটা বের করতে বলছে। P এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, মাঝখানে একটা কমা আছে। তাহলে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, সূত্রটা কি ভাইয়া, সূত্র হচ্ছে x2 x1। এই যে এইখানে যা থাকবে x2 x1, তারপর হচ্ছে y2 y1, এই যে y2 y1। মাথায় বুঝিও একটু, যে যদি সূত্রটা বুঝো তাহলে 11.1 তোমার জন্য শেষ। 2 মিনিট শেষ করতে লাগবে না 11.1 এর ম্যাথ গুলা, তুমি নিজে নিজে করতে, এত ইজি, খালি জাস্ট মাথায় নিজে নিজে ক্যালকুলেশন করবা, কিন্তু এই সূত্রটাকে বুঝতে হবে। তাহলে কি বললাম বলো দেখি, এই যে x2 x1, y2 y1, x2 x1, এই যে x2 ছিল, x2 x1। একটু পরে আমরা এখন ম্যাথ দেখবো, তো ম্যাথ দেখলেই তোমরা হচ্ছে পারে যাবা। তো দেখো দেখি, একটু যদি ম্যাথের দিকে নজর দেই,
যে এখানে হচ্ছে ক নাম্বারে বলছে 3,2। ভাই আবার তুলতেছে, এটা দেখো ক নাম্বারে কি বলছে 3,2 কি বলছে, ক নাম্বারে বলছে 2,3 ও 4,6, 2,3 ও 4,6, 4,6। তাহলে দুইটা দিছেন না ভাইয়া, 2,3 আর 4,6। দেখো 2,3 4,6। এখন তোমাকে কি বলছে যে এই বিন্দু দুইটার স্থানাঙ্ক বলছে কি প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা ধরতেছি ভাই একটু এখানকার লেখাগুলো মিশাই দিচ্ছে, ভাইয়াকে শেষেরটা লাগবে। দেখো ভাইয়াকে শেষেরটা লাগবে, ভাইয়া শেষেরটাই করে দিবে, ভয় পাইও না, খুবই সহজ। বলছি কি ধরলাম এটা একটা বিন্দু পি, দেখো সমাধান করতেছি, ধরি পি এটা একটা বিন্দু যেখানে 2 3, এইটাকে ধরলাম কিউ, ধরলাম কি কিউ কত 4 আর 6, ধরছো কোনো প্যারা নেই, প্যারা আছে প্যারা নেই। তাহলে পি কি ধরলাম 2,3 আর কিউ ধরছি হচ্ছে ভাইয়া 4,6, ধরছো বলে হ্যাঁ ধরছি। তাহলে এখন তুমি একটু স্থানাঙ্কগুলো দিয়ে দাও দেখি, যে এটা হচ্ছে ভাইয়া তোমার x1, এটা হচ্ছে y1, হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া x2, এই 6টা হচ্ছে ভাইয়া y2, এখানে 4,6 ছিল, এই 6টা কি ভাইয়া 6টা হচ্ছে y2, এটা কি এটা হচ্ছে y2। তাহলে x1 হচ্ছে 2, y1 হচ্ছে 3, x1 এর মান কত 2, y1 এর মান কত 3, x2 এর মান কত ভাইয়া, x2 এর মান হচ্ছে 4, y2 এর মান হচ্ছে 6। কত পাইলাম বলো দেখি, একটু তোমাকে কিন্তু চিনতে শিখতে হবে, তাহলে তুমি যদি এটা চিনতে পারো এটা তুমি করতে পারবা। তোমাকে আমি একটা ম্যাথ করে দিব, তুমি পুরো অধ্যায় নিজেই পারবা। তাহলে কি বললাম বলো দেখি, x1 এই যে এটা একটা ছিল এটা একটা ছিল, তাহলে ধরলাম এটা একটা p বিন্দু, এই p বিন্দুর স্থানাঙ্ক দুইটা আছে, এটা কি প্রথম একটা হচ্ছে x1 তারপর একটা হচ্ছে y1। কিউ বিন্দু, কিউ বিন্দুর স্থানাঙ্ক দুইটা দেওয়া আছে, এটাকে ধরলাম কিউ বিন্দু, এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2। এখন তুমি এই যে তোমার সূত্রে নিয়ে আসো, তাহলে তুমি লিখতে পারো যে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সূত্র কি ভাইয়া বলো তো, সূত্র হচ্ছে এরকম যে রুট ওভার এই যে x2, x2 বলতে কোনটা এই যে 4, এই যে 4 লিখলাম, মাইনাস আছে এই যে মাইনাস, x1 বলতে কত ভাইয়া এই যে 2, তাহলে এই যে 2 লিখলাম এই যে ব্র্যাকেটের উপর স্কয়ার, প্লাস y2, y2 বলতে কত 6, এই যে 6 লিখলাম, মাইনাস মাইনাস y1 এর মান কত ভাইয়া, y1 এর মান হচ্ছে 3, এই যে 3 এর উপর কি লিখলাম স্কয়ার দিছি, কিছুই করিনি, এখানে যা ছিল এখানেই তা বসাইলাম। দেখো x2, x2 এর মান কত 4, x1, x1 এর মান কত 2, y2, y2 এর মান কত 6, y1 এর মান কত হয়ে 3, এই যে বসাই দিছি। এখন নাও কাজ করো, দেখো দেখি 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত পাবা 2, 2 এর উপর স্কয়ার, প্লাস 6 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত হবে, 6 থেকে 3 বাদ দিলে 3, এই যে 3 এর উপর স্কয়ার। এটাকে ভাই একটু মিশাই দিচ্ছে, তাহলে দেখো দেখি 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, 9 এর উপর স্কয়ার করলে কত হয় 3 3 এ 9, তাহলে 9 আর 4 এ কত ভাইয়া 13, এই যে রুট 13, এটাই হচ্ছে অ্যানসার। তাহলে কি পাইলাম ভাইয়া, পাইলাম হচ্ছে যে এই যে এখানে একটা বিন্দু দেওয়া ছিল, এটাকে আমি পি ধরছি, এটাকে ধরছি কিউ। তুমি এখানে চাইলে এটাকে এ ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, কোনো সমস্যা নেই। তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব কি পাইলাম ভাইয়া রুট 13, এটাই হচ্ছে অ্যানসার। বুঝছো, আশা করি বুঝছো, যারা বুঝোনি ভাই হচ্ছে আবার আরেকটা নতুন করে বুঝাচ্ছে, ওইটা বুঝার চেষ্টা করো। দেখো এবার যদি আমরা খ নাম্বারটা করি, খ নাম্বারটা একটু মাইনাস আছে ওই জন্য অনেকেই ভয় লাগে। দেখো খ নাম্বারটাতে কি দিছে, খ নাম্বারে কি দিছে, খ নাম্বারে বলছে হচ্ছে -3,7 ও -7,3, -3,7 আর একটা বলছে হচ্ছে কত 7 -7,3 ও -7,3, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে ভাইয়া। কি করতে বলছে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো আমি আবার ধরতেছি, ধরি এ ধরলাম এটা যে -3,7, হ্যাঁ, আর বি ধরলাম হচ্ছে -7,3, এতটুক ধরে ফেলছি, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। তাহলে এতটুক যদি পারো তাহলেই শেষ। দেখো এখন তুমি নাম দাও, যে বলে কি ভাইয়া এটা হচ্ছে x1, এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা কি ভাইয়া এটা হচ্ছে x2, এটা কি এটা হচ্ছে y2। তাহলে চিনতে শিখতে হবে, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। সূত্র কি ছিল বলো দেখি, এখন যদি আমরা a b এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি, a b এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব,
সূত্র কি ভাইয়া, দেখো আমরা কি জানি, সূত্রটা আগে লিখতেছি। সূত্র লিখলে কিন্তু এখানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব লিখতে পারবা না। আমরা জানি এখানে সূত্রটা লিখলে কি লিখতে হবে, যে আমরা জানি যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সূত্রটা কি ছিল বলো দেখি? সূত্র ছিল x2 x1 এর উপর হোল স্কয়ার প্লাস y2 y1 এর উপর হোল স্কয়ার। এটা ছিল সূত্র। সূত্র ছিল না? তাহলে সূত্রটার দিকে যদি একটু দেখো, যে x2 এর মান কত? x2 এর মান হচ্ছে -7, এই যে -7 বসাইলাম। x1 এর মান কত হইয়া? x1 এর মান হচ্ছে -3। আচ্ছা ঠিক আছে, -3 7 আর -7 3, হ্যাঁ সমস্যা নাই। তাহলে দেখো দেখি x1 এর মান কত। আচ্ছা সূত্রে কি ছিল? মাইনাস, এই যে মাইনাস দিলাম। কি করছি? আচ্ছা আমি একটু মিলাই নিই আরেকবার, যে হচ্ছে -3,7 আর একটা হচ্ছে -7 3, দুইটাতেই প্রথমে মাইনাস আছে, সমস্যা নেই। তাহলে কি করলাম ভাইয়া, x2 এর মান কত? -7, এই যে -7 বসাইছি। তারপর এই যে একটা মাইনাস, এই যে মাইনাস। x1 এর মান কত? x1 এর মান হচ্ছে -3, তাহলে এই যে x1 এর মানটা -3 দিয়ে বসাইলাম। এর উপর কি আছে ভাইয়া? এর উপর এই যে স্কয়ারটা, এই যে স্কয়ার দিয়ে দিলাম। দিছো? বলে হ্যাঁ দিছি। তারপরে দেখো প্লাস y2 এর মান কত? y2 এর মান হচ্ছে 3, এই যে 3 মাইনাস y1 এর মান কত ভাইয়া? y1 এর মান হচ্ছে 7, এই যে 7, এটার উপর স্কয়ার। হইলো? বলে হ্যাঁ হইছে। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। দেখিও একটু বুঝার চেষ্টা করিও, ইনশাআল্লাহ বুঝবা। তারপরে নাও আমরা যদি কাজ করি, যে দেখো তো এখানে -7, এই যে -7 দিলাম। মাইনাস আর মাইনাস কি হয় বলো দেখি? মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস হয়। সে আদিমকাল 6 এ পড়ে আসছো না? তাহলে মাইনাস আর মাইনাসে হয়ে গেল প্লাস, 3 থাকটা থাকে গেল। এটার উপর কি ভাইয়া? স্কয়ার প্লাস 3 থেকে 7 বাদ দাও। দেখো 3 থেকে 7 বাদ দিলে কত? দেখো এখানে আছে 3 7, তাহলে কত পাবা? শুধু 4 না, -4। কারণ কি? বড় সংখ্যার সামনে মাইনাস আছে। ধরে নাও তুমি দোকানে যায় 3 টাকা খরচ করছো, 7 টাকা খরচ করছো, বাট তুমি নিয়ে গেছিলে 3 টাকা। তাহলে তোমার কাছে দোকানদার এখনো 4 টাকা পাবে না? তাহলে ওই 4 টাকাটাই যে মাইনাস। তাহলে কি হলো? প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে এর সামনে প্লাস ছিল, এর সামনে মাইনাস, তাহলে এই যে মাইনাস। বড় সংখ্যার সামনে থাকলে কি হবে? ইয়া মাইনাসটা হয়। তাহলে দেখো 3 থেকে 7 বিয়োগ করে কত পাইলাম? -4। এর উপর কি আছে? স্কয়ার। এখন দেখো দেখি ভাইয়া, যে আবার দেখো যে -7 থেকে যদি 3 বাদ দাও, দেখো এরকম আছে 3 7, কত হয় বলো দেখি? -7 থেকে যদি 3 বাদ দাও কত হবে? হবে ভাইয়া 4, হবে না? তাহলে এই যে দেখো -4 এর উপর স্কয়ার, আর এখানেও থাকতেছে -4 এর উপর স্কয়ার। পাইছো? কি পাইলা? -4 এর উপর স্কয়ার। কেমন করে -4 হইলো? এই যে 7, দোকানে নিয়ে গেছো 3 টাকা, খরচ করলা 7 টাকা, তাহলে এই যে দেখো -4, এই যে -4 এর উপর স্কয়ার। এটাকেই আবার এই পাশে কাজ করতেছি, দেখো এই মানটাকে এই পাশে কাজ করতেছি। একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, যে যদি কখনো মাইনাসের উপর তুমি জোড় সংখ্যা থাকে, ভাই এটা বারবার বলে, যে মাইনাসের উপর যদি কখনো জোড় থাকে, তাহলে সেই মাইনাসটা উঠে যায়, উঠে যায়। হ্যাঁ, আর যদি কখনো মাইনাসের উপর বিজোড় থাকে, বিজোড় কিছু থাকে পাওয়ার, সেই মাইনাসটা থাকে যায়, থাকে যায়। এই যে মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় থাকে, তাহলে এই যে দেখো মাইনাসের উপর পাওয়ার জোড় আছে, তাহলে কি হবে? মাইনাসটা উঠে যাবে। মাইনাসটা কি হবে? উঠে যাবে। কি বললাম? যে এই যে মাইনাসের উপর যদি কখনো পাওয়ারটা জোড় থাকে, তাহলে মাইনাসটা উঠে পালাবে। আর মাইনাসের উপর পাওয়ার যদি কখনো বিজোড় থাকে, তাহলে মাইনাসটা থাকে যাবে। তাহলে মাইনাসের উপর পাওয়ার কি 2 কি জোড় না? তাহলে মাইনাসটা কি হবে? উঠে যাবে। তাহলে কি পাইলা? শুধু 4, 4 এর উপর স্কয়ার প্লাস এই যে মাইনাসের উপর পাওয়ার জোড় থাকলে কি হয়? মাইনাসটা উঠে যায়। তাহলে কি পাচ্ছ? 4 এর উপর স্কয়ার। তাহলে দেখো তো 4 এর উপর, এখানে এটা একবারই লিখতে পারো এরকম, যে দেখো 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16, এই যে লিখলাম 16 প্লাস 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16, তাহলে 16 16 করে কত পাইলা? 32। কি করছি ভাইয়া? যে এই যে 4 এর উপর স্কয়ার করলে 16, 4 এর উপর স্কয়ার করলে 16, 16 16 কত হয়? 32। এখন বলে ভাইয়া 32 কি লিখবো? না, 16 গুণন 2 লেখা যায়। 16 গুণন 2, বলে হ্যাঁ লেখা যায়। ভাইয়া 16 কে রুট করলে কত হয়? 16 কে রুট করলে হয় 4, আর 2 কে রুট করলে হয় 2, তাহলে 4√2, এটা হচ্ছে অ্যানসার। বুঝছো কেমনে কি করলাম? জাস্ট ভাঙাইলাম এবং ক্যালকুলেশন করলাম, এতটুকুই শেষ অ্যানসার। 4 এর উপর স্কয়ার করলে 16, 4 এর উপর স্কয়ার করলে 16, 16 16 হয় 32, 32 কে রুট করলাম। আর মাইনাসের উপর পাওয়ার যদি জোড় থাকে, সেই ক্ষেত্রে মাইনাসটা উঠে যায়। বুঝে গেছে? তাহলে হচ্ছে আমরা একের খ করার চেষ্টা করলাম, এবার একের গ করব। একের গ, এ বি আর বি এ, বলছি এ বি আর বি এ, এ বি আর বি এ, একের গ।
গো, একটা বলছে এ বি আর একটা বলছে যে বি এ। হ্যাঁ, একটা কি বলছে ভাইয়া এ বি আর একটা বলছে কি বি এ। তাহলে দেখো দেখি আমরা ধরলাম যে ধরি এম ইকুয়াল এ বি, মানে এম বিন্দুর স্থানাঙ্ক এটা ধরলাম আর এন বিন্দুর স্থানাঙ্ক ধরলাম বি এ। ধরছি? বলে হ্যাঁ ভাইয়া ধরছি, কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। ম্যাথ কখনো বোরিং ফিল হয় করবা না, ম্যাথ মজার সাথে শিখবা, তাহলেই শিখবা। যেই সাবজেক্টটা করতে ভালো লাগবে না, ওইটা ধরে নাও পড়তে ভালো লাগবে না, তাহলে ধরে নিবে ওইটার মধ্যে তুমি ইন্টারেস্টিং খুঁজে পাচ্ছ না, মজার কিছু খুঁজে পাচ্ছ না। যখন যে কোনো জিনিস করার পরে তোমাকে ভালো লাগবে, তাহলে মনে করবো ওইখানে কিছু শিখছো তুমি। তাহলে এম এর মান কি পাইছি এ বি, আর ধরলাম এন এর মান হচ্ছে বি এ, এগুলাকে ধরে নিলাম এম এন টাকে। এখন তাহলে আমার কোনটা দেখো তো, এই এটা হচ্ছে কি x1, এই বিটা কি এটা y1, এই বিটা কি এটা হচ্ছে x1, এটা হচ্ছে এটা x2, এটা হচ্ছে y2। কি করলাম x1 y1 x2 y2, এটা কিন্তু a, সরি আমার হচ্ছে মুখের উপর কালি পড়ে গেল, দুঃখিত। আর হচ্ছে কালি মার্কারে বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, দেখো আমরা মেতে করি। তাহলে এটা কি পাইলাম ভাইয়া, এ এর মানটা কি হলো, এ এর মানটা হলো x1, এর মানটা কি পাইলাম, এর মান পাইলাম হচ্ছে x1। এই যে এইখানে কি ছিল ভাইয়া, এখানে ছিল হচ্ছে a, এই এর মানটা কত x1, x1 হইছে। তাহলে কি পাইলা x1 পাইলা y1 পাইলা। দুঃখিত ভাইয়া মার্কার একটু সমস্যা, ভাইয়া মার্কার ওভারলোড হয়ে গেছে আজকে। তাহলে এখানে ছিল a, এখানে ছিল b, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে x1। তাহলে এই যে দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন আবার ওই সূত্রে চলে যাও যে এম এন এর মধ্যবর্তী দূরত্ব, এম এন এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি সূত্র ভাইয়া, দেখো তো সূত্রটা এখানে কিন্তু আবার বলতেছি, এইটা কথা যখন লিখবা তখন ডাইরেক্ট এরকম তোমাকে মানটা বসাইতে হবে। কিন্তু তুমি যদি এখানে, তাহলে তোমাকে লিখতে হবে যে এ বি যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে সূত্রটা লিখতে পারবা। এই কথাটা যখন লিখবা তখন কিন্তু আর সূত্র লিখতে পারবা না, কিন্তু ভাইয়া তোমাদের বোঝানোর জন্য সূত্রটা দিচ্ছে। তাহলে সূত্রটা কি ভাইয়া, সূত্রটা হচ্ছে দেখো x2 minus x1 এর উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 minus y1 এর উপর হোল স্কয়ার। এটা সূত্র না, বলে হ্যাঁ ভাইয়া হয় এটা সূত্র। তাহলে দেখো তো x2 এর মান কত, x2 এর মান কি b না, তাহলে এই যে x2 এর মান b নিচ্ছি। দেখো তাহলে এই যে একটা রুট দিলাম, x2 এর মান কত ভাইয়া, x2 এর মান হচ্ছে b মাইনাস x1, x1 এর মান কত a, তাহলে এই যে a নিলাম, এর উপর কি আছে হোল স্কয়ার প্লাস y2 এর মান কত, y2 এর মান হচ্ছে a মাইনাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে b, এর উপর স্কয়ার। দেখো তো ছোট্টবেলা আদিমকালে সূত্র পড়ে আসছিল না যে a মাইনাস b হোল স্কয়ার, এর সূত্র কি, সূত্র হচ্ছে এই যে দেখো a স্কয়ার, এখানে a বলতে b, এখানে a বলতে কি b, আর এই এটা হচ্ছে বি, মানে উল্টা পাল্টা হয়ে গেছে। আর এই জায়গায় আমাদের সূত্র অনুযায়ী এখানে হয়তো এ, এখানে হয়তো বি, তো এ এর জায়গায় কি আছে বি, তাহলে এ মাইনাস বি অল স্কয়ার, সূত্র কি এ স্কয়ার, এ মানে বি এর উপর স্কয়ার মাইনাস 2 এ মাইনাস, এইভাবে তুমি লিখতে পারো। এইভাবে বললে ভাইয়া আগে কেন বিটা লিখলেন, সরি একটু। আচ্ছা দেখো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এতটুকুর কাজ করলাম। তারপরে দেখো এখানে প্লাস ছিল, প্লাস এইটা একবার সূত্রে ফেলো যে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি করলাম, এতটুকু সূত্রে ফেললাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু সূত্র b মাইনাস a অল স্কয়ারের সূত্র। আবার a মাইনাস b অল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন তাহলে কি হচ্ছে দেখো দেখি, b a স্কয়ার কয়টা পাইলা 2a স্কয়ার, b স্কয়ার b স্কয়ার কয়টা পাইলা 2b স্কয়ার, এখানে কি পাইলা 2ab 2ab, তাহলে কত হলো মাইনাস 4ab। বলে ভাইয়া কেমনে মাইনাস 4ab হইলো, দেখো দেখি এই যে দুইটা ab আর দুইটা ab, ধরে নাও দোকানে যায় তুমি 2 টাকা খরচ করছো আবার 2 টাকা খরচ করলা, তাহলে কত টাকা খরচ হইলো, মোট 4 টাকা। তাহলে এই যে মাইনাস 4ab। এখন এখানে কিছু করা যায়, বলে হ্যাঁ যায়। কেমন কি করা যায়, একটা 2 কমন নেওয়া যায় না, দেখো তো একটা 2, তাহলে একটা 2 কমন নিলে কি হবে ভাইয়া a স্কয়ার, এখানে যদি একটা 2 কমন নাও তাহলে 4 এর জায়গায় কত হবে, এই যে দেখো একটা 2 কমন নিছো, তাহলে এখানে জাস্ট 2 থাকবে মাইনাস 2ab প্লাস এই যে একটা 2 কমন নিছো, এই যে 2টা কমন নিছো, তাহলে কি থাকে শুধু b স্কয়ার থাকে।
আছে, কি করলাম একটা 2 কমন নিছি, তাহলে এই যে a স্কয়ার একটা 2 কমন নিছি, তাহলে এই যে b স্কয়ার একটা 2 কমন নিছি, তাহলে 4 ছিল 4 কে 2 কমন নিছো, তাহলে কি থাকে জাস্ট 2ab, তাহলে এখানে কি পাইলা 2 ইনটু। এখন দেখো তো ভাইয়া এটা একটা সূত্র না, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কি সূত্র লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার লেখা যায় না, তাহলে এই যে 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়, বলে হ্যাঁ যায়। তাহলে যদি লেখা যায় তাহলে দেখো তো এই যে স্কয়ার আর রুট কাটা যায়, বলে যায়, তাহলে কি পাইলা a মাইনাস b রুট 2, এটাই হচ্ছে অ্যানসার। বুঝছো কি হলো, এই যে দেখো এটার সাথে একটা স্কয়ার ছিল, তাহলে স্কয়ার আর রুট কাটা গেল, স্কয়ার আর রুট আউট হয়ে গেল, তাহলে থাকলো a মাইনাস b, আর এই যে 2 এর উপর রুট ছিল রুট 2, এটাই হচ্ছে তাহলে অ্যানসার। এবার দেখো দেখি আমরা যদি ঘ করি, ঘয়ে বলছে 0 0 sin থিটা cos থিটা, কি বলছে 0 0 sin থিটা cos থিটা। আশা করি বুঝছো, খুবই সহজ, কিছুই করিনি। a b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার, যে a b হোল স্কয়ার স্কয়ার রুট আউট হয়ে গেল, থাকলো a b আর 2 এর উপর রুট ছিল রুট 2। এবার হচ্ছে আমরা ঘ নাম্বারটা করব, যে 0 0 sin থিটা cos থিটা, একের ঘ বলছে 0 0 আর একটা বলছে হচ্ছে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা। এখানে একটু ত্রিকোণমিতির একটা সূত্র লাগবে শুধু। তাহলে দেখো আমরা যদি m কে হচ্ছে 0 0 ধরি, আর এইখানে হচ্ছে n কে যদি হচ্ছে আমরা sin থিটা cos থিটা ধরি, sin থিটা cos থিটা যদি ধরি, তাহলে হচ্ছে আবার ওই যে নামকরণ করো এখন, আবার কোনটা x1 কোনটা y1, তাহলে তোমার এখানে মান বসাইতে সুবিধা হবে। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি, এটা হচ্ছে y1, এটা কি, এটা হচ্ছে x2, এটা কি, এটা হচ্ছে y2। বুঝছো, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে m n এর মধ্যবর্তী দূরত্ব, এই যে সূত্র x2 x1 এর উপর অল স্কয়ার প্লাস y2 y1 এর উপর অল স্কয়ার। নাও কাজ করো, এখন মান বসাও। তো কিভাবে মান বসাবো ভাইয়া, দেখো x2 এর মান কত, x2 এর মান কত sin থিটা, এই যে sin থিটা বসাইলাম, sin থিটা মাইনাস x1 এর মান কত, x1 এর মান 0, তাহলে এটার উপর স্কয়ার একটা রুট ছিল, প্লাস y2 এর মান কত, দেখো y2 এর মান হচ্ছে cos থিটা, cos থিটা মাইনাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 0, এই যে 0, এটার উপর স্কয়ার। তাহলে দেখো তো ভাইয়া যে sin থিটা মাইনাস 0, তুমি যদি 5 থেকে 0 বাদ দাও তাহলে তার রেজাল্ট কত আসবে, 5ই আসবে, আসবে না? তাহলে sin থিটা থেকে যদি তুমি 0 বাদ দাও তাহলে কি পাবা, শুধু ওই sin থিটা পাবা, যে sin স্কয়ার থিটা, এই যে স্কয়ারটা ছিল স্কয়ারটা চলে আসলো, প্লাস cos থেকে 0 বাদ দিলে 0ই হয়, আর এই যে দেখো স্কয়ারটা ছিল স্কয়ারটা চলে আসলো, cos স্কয়ার থিটা। এখন এর মান হয় 1, বলে ভাইয়া কেমন করে হয়, এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসছে, যে ত্রিকোণমিতি যারা পড়ছো তারা জানো যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা, এর মান হচ্ছে 1 লেখা যায়। ত্রিকোণমিতি নবম দশম শ্রেণী সাধারণ গণিত যারা ত্রিকোণমিতি করছো অথবা উচ্চতর গণিত তারা জানো যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান 1, আর একটা রুট ছিল, আর 1 কে রুট করলে সর্বদা 1ই হয়। তাহলে এটাই হচ্ছে ভাইয়া অ্যানসার। বুঝছো, খুবই সহজ। দেখো আমরা আরেকটা করব, সর্বশেষ ও নাম্বারটা কি বলছে, -3/2, আরেকটা হচ্ছে -1, -3/2 -1 ও নাম্বার কি বলছে ভাইয়া, -3/2 -3/2 বলছে -3/2, আরেকটা বলছে -1, আর কি বলছে, আর বলছে হচ্ছে হাফ আর 2, বলছে হাফ আর 2, এই দুইটা দিছে। হ্যাঁ, তাহলে ধরো এটা হচ্ছে m, ধরলাম এটা হচ্ছে n, ধরি, তুমি লিখে দিবা ধরি এটা m, ধরি এটা n। এখন তুমি হচ্ছে নির্ণয় করো এটা কি ভাইয়া, এটা হচ্ছে x1, এই যে -1টা কি, -1 হচ্ছে y1, এই হাফটা কি, হাফটা হচ্ছে x2, এই 2টা কি, এই 2টা হচ্ছে y2, হইলো হাফ হচ্ছে x2, 2 হইলো y2, আর -3/2 এর মান কত ভাইয়া, এটা হচ্ছে x1, আর মাইনাস হাফ হচ্ছে y1, তাহলে mn এর মধ্যবর্তী দূরত্ব, সূত্র ফেলে কাজ করো। দেখো সূত্র কি, x2 x1, x2 এর মান কত, x2 এর মান হচ্ছে হাফ, মাইনাস মাইনাস x1 এর মান কত, x1 এর মান হচ্ছে -3/2 এর উপর স্কয়ার।
দেখো কি করলাম, x2 এর মান কত, হাফ, এই যে হাফ লিখছি, মাইনাস এই যে মাইনাস, তারপরে কি x1 এর মান কত, -3/2, এই যে -3/2, এই যে স্কয়ারটা করে দিচ্ছি, থামো। তো একটু দেখো দেখি ভাই এই লাইনটা একবারে করে দিচ্ছে, এই 2 নাম্বার লাইনে করতে হইতো, কিন্তু ভাই একবারে করে দিচ্ছে। হায়ার ম্যাথে এই রকম লাইনগুলো তুমি 1 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইনে যেতে পারবা। তো এই মাইনাস আর মাইনাসে কি হবে বলো দেখি, জানো না যে মাইনাস আর মাইনাসে কি হয় ভাইয়া, প্লাস হয়। তাহলে তুমি একবারে এখানে প্লাস বসাই দিতে পারো, এই যে প্লাস। কি করলাম, একটা ছিল মাইনাস আর এরকম ছিল -3/2, তাহলে এই মাইনাস আর মাইনাসে জাস্ট +3/2, এই যে এরকম কাজ করলাম। তাহলে দেখো দেখি মাইনাস মানে যে +3/2 হলো, প্লাস y2 এর মান কত ভাইয়া, y2 এর মান হচ্ছে 2, মাইনাস আছে মাইনাস নিলাম, y এর মান কত, y1 এর মান হচ্ছে -1। দেখো এই পুরাটারে উপর আছে অল স্কয়ার। তাহলে দেখো তো এই মাইনাস আর মাইনাসে আবার এটার মতো লেখা যায় না প্লাস, তাহলে এখানে একবারে মাইনাস মাইনাসের পরিবর্তে লিখে যায় +1 লিখা যায়, বলে গেল। কেমন করে গেল, বলে অমন করে স্কয়ার। হ্যাঁ, আর এই পুরা টারে উপর আছে একটা রুট। কি করলাম ভাই, এখানে ছিল 2 মাইনাস আর একটা ছিল -1, তাহলে এই মাইনাস আর মাইনাসে একবারে করে দিলাম প্লাস। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এখন এই জায়গায় লসাগু করতে হবে, একটা রুট ছিল এত বড়, এই জায়গায় লসাগু কত ভাই, এটার লসাগু হচ্ছে 2, 2 দিয়ে যদি 2 কে ভাগ করো 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, যোগ 2 দিয়ে যদি 2 কে ভাগ করো কত পাবা বলো দেখি, 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 3 কে গুণ করলে 3, এটার উপরে যে স্কয়ার ছিল স্কয়ার, 2 আর 1 এ কত হয় 3, 3 এর উপর স্কয়ার হইলো। দেখো তো 3 আর 1 এ কত, 3 আর 1 এ 4, 4/2 এর উপর স্কয়ার রুট ওভার প্লাস 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, হইছে? বলে হ্যাঁ হইছে। তারপরে দেখো যে এইখানে কাটাকাটি করা যায়, 2 এ 1 এ 2, 2 দুগুণে 4, 2 দিয়ে 4 কে কাটাকাটি করলাম, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কি পাইলা 2 এর উপর স্কয়ার প্লাস 9। তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 2 এর উপর স্কয়ার করলে হয়, দেখো 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 প্লাস 9, এই যে 2 এর উপর স্কয়ার করলাম 4 প্লাস 9, তাহলে 4 প্লাস 9 ইকুয়াল কত হলো 13, এটাই হচ্ছে অ্যানসার। বুঝছো? তাহলে আমরা 13 এর এই যে 1 থেকে 5 পর্যন্ত 1 নম্বরে সম্পূর্ণ করে ফেললাম। এবার হচ্ছে 2 নম্বরে আমাদেরকে কথা দিছে, মানে হচ্ছে কথার ম্যাথ দিছে, মানে কথা দিয়ে করতে বলছে, এবং 2 নম্বরে কিন্তু আমাদেরকে চিত্র আঁকতে হবে। তো দেখো আমরা 1 নাম্বার শেষ করলাম, এবার যদি 2 নাম্বারটা শুরু করি, এই একই সূত্র 10.1 এ একই সূত্র। 2 নাম্বার বলছে একটা ত্রিভুজের শীর্ষত্রয়, মানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষের মান দিছে, কি দিছে, a এর মান দিছে 2, -4, 2, -4, b এর মান দিছে তোমাকে যে -4, 4, -4, এটা হচ্ছে b এর মান, আর c এর মান কি দিছে, c এর মান দিছে 3, 3 ও 3, 3, c এর মান দিছে হচ্ছে 3, 3, এটা হচ্ছে সি এর মান দিল। দেওয়ার পরে বলছে যে ত্রিভুজটা অঙ্কন করো। তোমাকে একটা ত্রিভুজের তিনটা শীর্ষত্রয়, শীর্ষ বলতে কি মাথা, এই যে ধরে নাও এরকম একটা ত্রিভুজ, এই মাথার মান দিছে এই মাথার এই মাথার, ধরে নাও এখানে এ, এখানে বি, এখানে সি, এই যে এ বিন্দুর স্থানাঙ্কের মান দিছে, বি বিন্দুর স্থানাঙ্কের মান দিছে, সি বিন্দুর স্থানাঙ্কের মান দিছে। এটা কত 3, 2, এটা হচ্ছে 3, 3, 3, 3। তাহলে তোমাকে এই যে স্থানাঙ্কগুলোর মান দিছে, তোমাকে বলছে যে আগে ত্রিভুজটা অঙ্কন করো। তারপরে কি বলছে যে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করতে বলছে না, দেখাইতে বলছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে দেখো দেখি তোমার প্রথম কাজ হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করা। বলে ভাইয়া ত্রিভুজ কেমন করে অঙ্কন করব, ত্রিভুজ অঙ্কন করার জন্য গ্রাফ লাগবে, এই অধ্যায়টা করার জন্য গ্রাফ লাগবে, কারণ এটা কি ভাইয়া জ্যামিতিক নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের জ্যামিতিক পার্ট, একটা উচ্চতর গণিতের জ্যামিতিক পার্ট। অনেকেই 3-4 অধ্যায় থেকে কোশ্চেনে অ্যানসার দেয় না, সবাই এই 11 অধ্যায় থেকে অ্যানসার দেয়, কারণ কি এটা প্রচুর সহজ, ওগুলোও সহজ, কঠিন না। তো দেখো তোমাকে আগে চিত্র আঁকতে হবে, ভাইয়া একটা এমনি চিত্র আঁকতেছে বোর্ডে, যেহেতু ভাইয়ের কাছে গ্রাফ নাই। হ্যাঁ, দেখো ভাইয়া হচ্ছে একটা বোর্ডে গ্রাফ বানায় ফেলার চেষ্টা করলো। দেখো আমরা হচ্ছে এখানে যদি x আর y অক্ষটা চিহ্নিত করি, যে হচ্ছে আমরা হচ্ছে এটাকে দিলাম x অক্ষ, এই যে এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এই পাশে হচ্ছে এটাকে দিলাম হচ্ছে y অক্ষ, এই যে এটা হচ্ছে y প্রাইম, এটা হচ্ছে y অক্ষ। তো দেখো তোমাকে কি বলছে,
আচ্ছা, আমরা ঘরগুলা এর আগে চিহ্নিত করতে শিখলাম না, যে বলে ভাই কেমন করে। দেখো একটু এখন ফাঁকা আছে এই জায়গাটা, তখন বোর্ড পুরো ভর্তি ছিল, বুঝতেছিল না। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো প্রথম চতুর্ভাগে এই যে দেখো এক্স একাই সিঙ্গেল মানে প্লাস, ওয়াই একাই সিঙ্গেল মানে প্লাস। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এখানে এক্স এর মান কত, মাইনাস। ওয়াই এর মান কত ভাইয়া, প্লাস। এখানে এক্স এর মান কত, মাইনাস। ওয়াই এর মান কত, মাইনাস। এটাও এক্স, এটা ওয়াই। এটা কত চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম। এখানে এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে প্লাস। ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে মাইনাস। কি বলছিলাম, যে ওয়াই এর উপর যদি একটা ড্যাশ বা প্রাইম থাকে তাহলে ওয়াইটা হচ্ছে মাইনাস, আর যদি কখনো কেউ একাই থাকে সে হচ্ছে প্লাস। মনে মনে ধরবা আর কি, শর্ট টেকনিকে। তাহলে এই ঘরে কে, শুধু প্লাস প্লাস। এক নাম্বার ঘরে কে থাকবে, যাদের মান প্লাস প্লাস। দুই নাম্বার ঘরে কে থাকবে, যার মান একটা এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, সে থাকবে দুই নাম্বার ঘরে। তিন নাম্বার ঘরে এক্স যে মাইনাস, ওয়াই ও মাইনাস, সে থাকবে তিনে। চারে কে থাকবে, চারে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস, যার মান সে থাকবে। আশা করি এটা বুঝছো। তাহলে দেখো দেখি, তোমাকে বলছে 2 - 4, এই যে যদি চিত্রটা আঁকো, এটা ছিল কি, প্লাস প্লাস, এটা ছিল প্লাস মাইনাস, সরি এটা ছিল মাইনাস প্লাস, এটা ছিল মাইনাস মাইনাস, এটা ছিল প্লাস মাইনাস, এরকম ছিল। তো তোমাকে কি বলছে, 2 - 4। এই যে দেখো এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে -4, কোন চতুর্ভাগে পড়লো ভাইয়া, 4 নাম্বার। 4 নাম্বার কোনটা, এই ঘরটা হচ্ছে 4 নাম্বার। কি বলছে, এক্স এর মান 2। অলওয়েজ মাথায় রাখবা যে এক্স এর মান যখনই প্লাস হবে, তুমি তোমার এরকম করে খাতায় তো এইভাবে লিখতেছো, এক্স এর মান প্লাস হইলে সেটা সব সময় ডানে যাবে। একটু বুঝার চেষ্টা করিও এই টপিকটা, যে এক্স এর মান প্লাস হলে, গ্রাফ চিত্র দেখ প্রচুর কাজে দিবে। এক্স এর মান প্লাস হলে সেটা ডানে যাবে, এবং এক্স এর মান মাইনাস হলে সেটা বামে যাবে। এক্স এর মান মাইনাস হলে কোন দিক যাবে, এই দিক। প্লাস হইলে এই দিক। তাহলে দেখো এক্স এর মান প্লাস হলে ডানে, মাইনাস হলে বামে। আর কি, আর হচ্ছে ওয়াই এর মান যদি প্লাস হয় তাহলে উপরে যাবে, ওয়াই এর মান যদি মাইনাস হয় তাহলে নিচে যাবে। প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। তাহলে এক্স এর মান কি, প্লাস না, এটা হচ্ছে x1। দেখো এই এটার ক্ষেত্রে এটা x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা y। তাহলে x এর মান প্লাস, 2 বলতে প্লাস, তাহলে কোন দিক যাবে, ডানে যাবে, এই যে ডানে গেল। বলছে y এর মান মাইনাস, তাহলে নিচে আসবে, তাহলে এই দিকে যায়, নিচে আসলো, তাহলে কোন ঘরটা, এই ঘরটা। 2 - 4, তাহলে x এর মান প্রথমে এই দিক গেল, এই যে এক ঘর দুই ঘর 2 পর্যন্ত গেল, তারপর বলছে -4, মানে নিচে নামবে। তাহলে 1 2 3, আরো একটা বানাই দিলাম 4, তাহলে এই ঘরটাতে প্রথমটার অবস্থান। এ কোথায় আছে, এ আছে এই জায়গায়। এরপরে কি বলছে দেখো, বি বলছে -4, তাহলে x এর মান কত, মাইনাস। মাইনাস হলে x কোন দিকে দৌড়াবে, হাতের বামে যাবে, তাহলে এই যে এই দিকে আসতেছে মাইনাস, এই যে x এর মান। তারপর y বলছে +4, মানে উপরে যাবে, তাহলে x এর মান মাইনাস এইদিকে আসুক, কত, 4। তাহলে 1 2 3 4, এই যে এই পর্যন্ত আসলো x এর মান আসছে। এখন y এর মান কত বলছে, y এর মান বলছে 4, তাহলে এইখান থেকে যাচ্ছে 1 2 3 4, এই যে এইখানে হচ্ছে y এর মান। তাহলে b কোথায় পাইলা, b পাইলে এই জায়গায়। a পাইছো এই জায়গায়, b পাইছো এই জায়গায়। এবার বলছে c, c এ কি বলছে, 3 3, প্লাস প্লাস কোন ঘরে, এই ঘরে। তাহলে x এর মান প্লাস হলে ডানে যাবে, এই যে ডানে যাক, 1 2 3, এই ঘরে। y এর মান কত, y এর মানও প্লাস, y এর মান প্লাস হলে কোথায় যাবে, উপরে যাবে। তাহলে দেখো 1 2 3, এই যে এইখানে হচ্ছে c। এই চিত্রটাই তোমাকে আঁকতে বলছে ওরা। তাহলে যোগ করো সবগুলাই, এই যে স্কেল দিয়ে যোগ করে দিবা, এই যে যোগ করলাম, এটা হচ্ছে ত্রিভুজ। ওরা প্রথমত বলছে তোমাকে আগে ত্রিভুজটা অঙ্কন করতে, তাহলে তুমি ত্রিভুজ অঙ্কন করলা, শেষ তোমার কাজ। এখন বলছে যে এই যে ত্রিভুজটা তুমি অঙ্কন করলা, এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা বাহু সমান। তাহলে চলো প্রমাণ করি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে হচ্ছে এ আর বি এর দূরত্ব নির্ণয় করি। কি করব, এই যে এ বি এর দূরত্ব, এ বি কত দূর আছে, তাহলে এটা কে, এ বি, তাহলে হচ্ছে এইখানে করো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এ বি এর দূরত্ব, সূত্র কি ভাইয়া, x2 x2 y x, সুতরাং x2 x1 এর উপর হোল স্কয়ার প্লাস y2 y1 এর উপর হোল স্কয়ার। এটা ছিল সূত্র, ছিল না, বলে হ্যাঁ ছিল। তাহলে দেখো দেখি এখন মান বসাও, x2 x1, x2 এর মান কত, -4, এই যে বসাইলাম -4, এখানে সূত্রের মাইনাস মাইনাস, y1 এর x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 2,
এর উপর কি স্কয়ার প্লাস এটার উপর একটা রুট আছে y2 এর মান কত 4 এই যে 4 নিলাম মাইনাস মাইনাস y1 এর মান কত y1 এর মান হচ্ছে -4 দেখো তো এটাকে একবারে লেখা যায় না এই যে y1 এর মান হচ্ছে কত -4 এই যে -4 আর তোমার সূত্রের মাইনাস ছিল তাহলে মাইনাস আর মাইনাস তুমি একবারে প্লাস লিখতে পারো যে মাইনাস আর মাইনাস প্লাস হয় তাহলে এই যে মাইনাস আর মাইনাস একবারে ভাইয়া লিখে দিল +4 কেমন করে করলাম এখানে ছিল এরকম ছিল তাহলে এই মাইনাস আর মাইনাসে +4 করে দিলাম শুধু বুঝছো তাহলে দেখো তাহলে এখানে +4 করলাম +4 এর উপর স্কয়ার তাহলে এই পাশে কি হচ্ছে দেখো তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে 6 আর 2 এ 6 2 এ কত হয় ভাইয়া 4 আর 2 যোগ করলে কত হয় 6 তাহলে কত পাচ্ছো -6 4 আর 2 যোগ করলে কত পাচ্ছো -6 তাহলে এই যে দেখো -6 এর উপর স্কয়ার এখানে একটা রুট ছিল প্লাস 4 4 এ যোগ করলে কত 8 8 এর উপর স্কয়ার তাহলে কি পাচ্ছো দেখো দেখি একটু দেখো 6 এর উপর স্কয়ার একটু আগে শিখাইলাম যে মাইনাসের উপর যদি পাওয়ার জোড় থাকে তাহলে মাইনাসটা উঠে যায় তাহলে কি পাচ্ছ 6 এর উপর স্কয়ার করলে 36 যোগ যদি 8 এর উপর স্কয়ার করো তাহলে কত হবে 64 হবে বলে হ্যাঁ হবে তাহলে 36 আর 64 যোগ করো দেখি 36 64 যোগ করলে হয় 100 হয় ভাইয়া হয় দেখো 36 আর 64 যোগ করলে 100 100 কে রুট করো আসবে কত 10 ক্যালকুলেটরে করো বের হয়ে যাবে 100 কে রুট করলে কত হবে 10 তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব পাইলা তুমি 10 বুঝে গেছে হ্যাঁ সমদ্বিবাহু তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব পাইলা তুমি 10 এখন তুমি আবার এই যে দেখো বি সি এর মধ্যবর্তী দূরত্ব বের করো কার ভাইয়া বি সি তুমি যদি হচ্ছে 2 পারো তাহলে হচ্ছে তুমি 3 ও পারবা প্রচুর সহজ এখন বি সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব দেখো বি সি এর দূরত্ব তাহলে রুট ওভার সূত্র কি x2 x1 এর উপর স্কয়ার প্লাস y2 y1 এর উপর স্কয়ার হইছে বলে হ্যাঁ ভাইয়া হইছে তাহলে x2 এর মান কত এইবার কোথায় চলে যাচ্ছ দেখো এইবার চলে যাচ্ছ এইটাতে এই যে এইটাতে এইখানে হচ্ছে এইবার এই দুইটা কাজ করতেছো বি আর সি এতক্ষণ কার কাম করলাম এখন করলাম এ বি করছিলাম এবার কে বি আর সি তাহলে এটা x1 এটা y1 এটা x2 এটা হচ্ছে y2 দেখো এটা কি এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 এখন কি করতেছি b আর c এর দূরত্ব নির্ণয় করতেছি তাহলে x2 এর মান কত x2 এর মান হচ্ছে 3 এই যে 3 মাইনাস x1 এর মান কত x1 এর মান হচ্ছে -4 তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে 3 + 4 এর উপর হচ্ছে স্কয়ার প্লাস y2 এর মান কত y2 এর মান হচ্ছে এই যে 3 মাইনাস এই যে মাইনাস y1 এর মান কত y1 এর মান হচ্ছে 4 এই যে 4 এর উপর স্কয়ার হইলো হইছে তাহলে দেখো দেখি 4 আর 3 এ যোগ করলে কত 7 7 এর উপর স্কয়ার 3 থেকে যদি 4 বাদ দাও দোকানে নিয়ে গেছো 3 টাকা খরচ করছো 4 টাকা তোমার কাছে কত আছে -1 তাহলে এই যে -1 এর উপর স্কয়ার এর উপর একটা রুট আছে তাহলে নাও দেখি এখন যদি করি আমরা তাহলে 7 এর উপর স্কয়ার 7 এর উপর স্কয়ার করলে কত হয় 49 এই যে রুট প্লাস 1 এর উপর স্কয়ার করলে a কি হয় তাহলে 49 আর 1 এ কত হলো 50 এটাকে রুট করতে হবে তাহলে 50 কে ভাঙাও কেমন করে ভাঙায় ভাইয়া 25 গুণন 2 হয় বলে হয় 25 দুগুণে 50 25 কে রুট করলে কত হয় 5 2 কে রুট করলে হয় √2 তাহলে BC টা কতটুকু পাইলাম ভাইয়া BC পাইলাম হচ্ছে 5√2 এটা কতটুকু পাইছিলাম ভাইয়া এটা পাইছিলাম হচ্ছে 10 এখন আমরা AC বের করব কি বের করব দেখো এখন হচ্ছে AC বের করব এই তিনটার মধ্যে যে কোনো দুইটা সমান হইলেই কাজ শেষ দেখো দেখি এখন যদি AC বের করি কার কার বের করবা এখন হচ্ছে A আর C বের করবা তাহলে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 প্রশ্ন একটাই কেউ যদি বলে যে ভাইয়া আপনি তো AC বের করতেছেন আমি যদি CA বের করি বলে হ্যাঁ কোনো সমস্যা নাই তুমি এটাকে x1 y1 এটাকে x2 y2 ধরো কোনো সমস্যা নাই তাহলে দেখো আমরা AC বের করতেছি তাহলে সূত্র কি x2 x1 বারবার কিন্তু সূত্র লিখতে হবে না ভাইয়া তোমাদের বোঝানোর জন্য বারবার লিখতেছে x2 x1 এর উপর হোল স্কয়ার প্লাস y2 y1 এর উপর হোল স্কয়ার হইছে বলে হ্যাঁ হইছে কোনো সমস্যা নাই x2 এর মান কত x2 এর মান হচ্ছে 3 x1 এর মান কত 2 এই যে 2 এর উপর হোল স্কয়ার প্লাস y2 এর মান কত y2 এর মান হচ্ছে 3
মাইনাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 4, তাহলে দেখো দেখি 4 আছে, এই যে -4, তো মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে 4 3 কত হচ্ছে 7। কি করলাম ভাই, এখানে ছিল দেখো সূত্রের ছিল একটা মাইনাস, আর y1 এর মান আবার হচ্ছে -4, তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 4 আর 3 7 এর উপর স্কয়ার, এর উপর কি আছে একটা রুট আছে। বলে দেখো তো 3 থেকে 2 বাদ দিলে কত 1, তাহলে 1 এর উপর স্কয়ার যোগ 4 3 যোগ করলে কত 7, 7 এর উপর স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার করলে কত পাচ্ছ ভাইয়া, 1 এর উপর স্কয়ার করলে 1, 7 এর উপর স্কয়ার করলে 49। বলে হয়, বলে হ্যাঁ হয়, তাহলে 49 আর একে কত 50, তাহলে 50 কে রুট করো 25 গুণন 2, তাহলে 25 কে যদি ভাঙাও তাহলে একটা পাবো 5, 25 কে রুট করলে 5 আর এখানে √2, তাহলে এই যে তোমার দেখো তো এটার মান কতটুকু পাইলা ভাইয়া 5√2, 5√2। তাহলে আমাকে বলো তো এখানে কি দুইটা বাহু সমান, আমি বলবো হ্যাঁ অবশ্যই সমান। কি কি, যে AC এর মান 5√2, BC এর মান 5√2, কিন্তু এই যে এইটার মান কিন্তু 5√2 না, AB এর মান হচ্ছে 10। তাহলে তোমাকে বলছে সমদ্বিবাহু প্রমাণ করতে, তাহলে তুমি এখন লিখে দিবা যে যেহেতু AB আর BC এর মান সমান, এই যে না সরি, যে হচ্ছে BC আর AC এই দুইটা মান সমান, তাই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝে গেছে ভাইয়া কি করলাম, জাস্ট তুমি দূরত্ব বের করো, সব এই অধ্যায়ে যত ম্যাথ আছে সব একই নিয়মে সলভ হবে। কি হবে, AB এর মধ্যবর্তী দূরত্ব, BC এর মধ্যবর্তী দূরত্ব, AC এর মধ্যবর্তী দূরত্ব, তিনটারে দূরত্ব বের করে দেখো, যদি দুইটার মান সমান পাও, এই যে দুইটার মান সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন যদি তুমি তিনটা মান সমান পাইতা তাহলে হয়তো এটা সমবাহু ত্রিভুজ। বুঝে গেছে, আশা করি বুঝছো। এরপরে দেখো তোমাকে বলছে একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলছে, 3 নাম্বারটাতে কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ, আগে ত্রিভুজটা আঁকতে বলছে, তারপর বলছে যে দেখা এটা একটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। দেখো 3 নাম্বার কি বলছে, 3 নম্বরে মান দিছে যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ, এ বলছে 2,5, এ বলছে 2,5, তোমাদের কিন্তু একটু পিথাগোরাসটা জানতে হবে, ভাইয়া শিখাই দিবে, সমস্যা নাই। এ এর মান দিছে কত 2,5, বি এর মান কত দিছে ভাইয়া, বি এর মান দিছে হচ্ছে, বি এর মান -1,1, -1,1, সি এর মান দিছে হচ্ছে ভাইয়া 2,1, 2,1, এটা হচ্ছে সি এর মান দিছে। এখন তোমাকে বলছে যে ত্রিভুজটা অঙ্কন করো এবং এটা একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলছে, 25 -1,1 2,1, বলছে এই ত্রিভুজটা অঙ্কন করো। অঙ্কন করার পর কি বলছে যে এটা যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ প্রমাণ করো। তাহলে তুমি কেমনে প্রমাণ করবা, সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে তোমাকে পিথাগোরাসকে স্মরণ করতে হবে, যে এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, তাহলে এই ত্রিভুজের যদি এটা সমকোণ হয়, এটা যদি থিটা কোণ হয়, এর বিপরীতে হচ্ছে এটা লম্ব, এর সাথে যে আছে সে হচ্ছে ভূমি, এই যে সমকোণের বিপরীতে যে আছে সে হচ্ছে অতিভুজ। জাস্ট এতটুকু মাথায় রাখো, এখন ক্লাস 9 10 এ প্যারা নাই, এটা ত্রিকোণমিতিতে বুঝবা। যারা ত্রিকোণমিতি করোনি, ত্রিকোণমিতির ভাইয়ার কিন্তু প্লেলিস্ট আছে একটা সাধারণ গণিতের, ওইখান থেকে এটা বুঝে যাবা সহজেই। তো থিটা কোণের সাথে যে থাকে সে হচ্ছে ভূমি, থিটা কোণের বিপরীতে হচ্ছে লম্ব, সমকোণের বিপরীতে অতিভুজ। তো পিথাগোরাস একটা সূত্র দিছিল এরকম, যে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো তোমার এটার ক্ষেত্রে যদি এই ফর্মুলাটা মানে তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর যদি না মানে তাহলে সমকোণী ত্রিভুজ না। তো চলো কাজ করি। প্রথমত কি বলছে ভাইয়া, একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলো খুব দ্রুত, খুব দ্রুত একটা ত্রিভুজ যদি অঙ্কন করো। আমরা হচ্ছে এইভাবে একটু দাগটা নিয়ে আগে, হ্যাঁ আজকে ভাইয়ার মার্কারে প্রচুর প্রবলেম, কম বেশি প্রবলেম থাকে, যার কারণে দুঃখিত। তো আমরা হচ্ছে আগে এরকম একটা করে ঘর টানার চেষ্টা করতেছি, মানে গ্রাফ আঁকার চেষ্টা করতেছি, আমরা দেখি পারি কিনা। হ্যাঁ আমরা ধরলাম এটাকে হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে ধরলাম x, এটাকে ধরলাম হচ্ছে y, এটাকে ধরলাম হচ্ছে এটা কোনটা আসছে, এটা হচ্ছে y ড্যাশ। তো দেখো এটা হচ্ছে ধরছি কোনটা ভাইয়া, এই যে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। হইছে, বলে হ্যাঁ হইছে। তোমাকে কি বলছে 2 5, মানে দুইটাই প্লাস x এর দিকে যাও 2 1 2, উপরে কত যেতে বলছে 5, তাহলে 1 2 3 4 5, এই যে এই পর্যন্ত।
দুইটাই প্লাস, তাহলে x এর মান 2, প্লাস হলে কোন দিক যায়, ডান দিক দৌড়ায়, এই যে ডান দিক দৌড়াইলাম 1 2, y এর মান প্লাস হলে উপরে যায় 1 2 3 4 5 এই পর্যন্ত আসলো। কোথায় এটা, এটা হচ্ছে a। b কোথায় বলিয়া, b বলছে -1, তাহলে x এর মান মাইনাস হলে হাতের বামে যায়, তাহলে এই পাশে আসো, এই যে -1, এই পাশে আসতেছো, তাহলে এই যে -1, আর এখানে কত বলছে, y এর মান 1, 1 বলতে কত উপরে +1, তাহলে একটা পাইলে এই জায়গায়। আরেকটা কি বলছে, c এর মান বলছে 2 1, 2 বলতে কত, x এর মান 2 মানে কি প্লাস, প্লাস হলে এইদিকে, তাহলে 1 2, y এর মান কত ভাইয়া, y এর মান বলছে 1, তাহলে এই যে পাইলা y এর মান 1। তাহলে এই যে একটা তুমি ত্রিভুজ পাচ্ছো, এই যে একটা ত্রিভুজ পাইলা, এই ত্রিভুজটা দেখো, একটা ত্রিভুজ পাইছি, এই ত্রিভুজটা আঁকতে বলছিল, তাহলে ত্রিভুজটা আঁকলাম। এই যে একটা ত্রিভুজ আঁকতে বলছিল, ত্রিভুজটা আঁকলাম। কি ভাইয়া, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, তাহলে এবিসি ত্রিভুজ আঁকলাম। এখন তোমার কাজ কি, তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, যে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিএ বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য যদি নির্ণয় করি আমরা, কি নির্ণয় করবো ভাইয়া, এবি। তাহলে দেখো এবি সূত্র কি ভাইয়া, সূত্র হচ্ছে, সরি একটু মার্কারের সমস্যার জন্য, সূত্র হচ্ছে x2 x1 এর উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 y1 এর উপর হোল স্কয়ার। এটাই তো সূত্র নাকি? তাহলে a b, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, দেখো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে x2 এর মান কত, -1, তারপরে এই যে সূত্রের মাইনাস, x1 এর মান কত 2, তাহলে এই যে 2 এর উপর অল স্কয়ার প্লাস, কি করলাম, x1 x2 এর মান বসাইলাম -1, x1 এর মান বসাইলাম 2, মাঝখানে মাইনাস ছিল, মাইনাস প্লাস প্লাস, y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 1, এই যে 1 দিলাম, তারপর এই যে মাইনাস মাইনাস, y1 এর মান কত ভাইয়া, y1 এর মান 5, এই যে 5, এর উপর কি আছে, স্কয়ার, তার উপর কি আছে, একটা রুট আছে, আছে বলে হ্যাঁ ভাইয়া আছে। তাহলে দেখো তো 2 টাকা খরচ করছো আর 1 টাকা খরচ করছো, তাহলে মোট কয় টাকা খরচ করলা, 3 টাকা। তাহলে এই যে -3 এর উপর স্কয়ার প্লাস 1 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত হবে, -4 এর উপর স্কয়ার। দেখো দোকানে নিয়ে গেছো 1 টাকা, খরচ করলা 5 টাকা, তাহলে দোকানদার তোমার কাছে আরো 4 টাকা পাবে, এই যে মাইনাস। তাহলে দেখো তো মাইনাসের উপর স্কয়ার করলে সবসময় মাইনাসটা উঠে যায়, তাহলে 3 এর উপর স্কয়ার করলে হয় 9, 4 এর উপর স্কয়ার করলে হয় কত, 16। হইছে বলে হ্যাঁ ভাইয়া হইছে। তাহলে 16 9 যোগ করলে কত, 25, 25 কে রুট করলে কত, 5। তাহলে কি করলাম, 16 আর 9 যোগ করলাম, 16 9 যোগ করে পেলাম 25, 25 কে রুট করলে হয় 5, 3 এর উপর স্কয়ার করলে 9, 4 এর উপর স্কয়ার করলে 16। কার মান পাইলা, এ আর বি। এবার যদি তুমি বি আর সি নির্ণয় করো, কি করবা, বি সি। তাহলে কি হবে ভাইয়া, বি সি করতে গেলে, বলে হ্যাঁ বি সি টা তো ভয় লাগতেছে, বলে কেন, দেখো খুবই সহজ, এটার মতোই। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। হইছে বলে হ্যাঁ হইছে। আবার এই যে BC এর মান নির্ণয় করতেছি, তাহলে প্রথমে কি আছে দেখো তো, প্রথমে হচ্ছে x2, x2 এর মান কত, এই যে 2, 2 নিলাম, মাইনাস x1, x1 এর মান কত, -1, তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, দেখো সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে এই যে -1, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে গেল, +1 হইছে। এটার উপরে একটা স্কয়ার প্লাস, তারপরে কি আছে y2, y2 বলতে কত, এই যে 1, এই যে 1 নিলাম, মাইনাস y1, y1 বলতে কত 1, এই যে 1 নিলাম, এর উপর কি স্কয়ার। তাহলে নাও দেখি কাজ করো, 2 আর 1 কত, 3, একবারে আমরা একটু শর্ট করে করব। এখন দেখো 2 আর 1 কত ভাইয়া, 3, 3 এর উপর যদি স্কয়ার করো তাহলে কত হবে, 3 এর উপর স্কয়ার করলে হবে 9, যোগ 1 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে কত পাচ্ছ, 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 এর উপর স্কয়ার করলে কত হবে, 0 হবে, তাহলে এই জায়গায় পাচ্ছ 0। তাহলে মোটে কত পাচ্ছ দেখো দেখি, তাহলে 9 আর 0 এ যোগ করলে পাচ্ছ জাস্ট 9, আর 9 কে রুট করলে হয় 3, কত হয় ভাইয়া, 3। তাহলে BC এর মান কত পাইলা তুমি, BC এর মান পাইলা হচ্ছে 3। আর কি পাইছো, AB, AB এর মান কত পাইছো, AB এর মান পাইছো 5, AB এর মান কত পাইছো, AB এর মান পাইছো হচ্ছে 5, এই যে AB এর মান পাইছো 5। মার্কারে কালির প্রচুর সমস্যা হয়ে গেছে। তো দেখো কি পাইলাম, এবার আর আছে ভাইয়া, এবার শুধু জাস্ট তোমার এসি বাকি আছে। তাহলে এই যে এসি করতেছি, এবার দেখো এসি, এসি সূত্র কি, x2, x2 এ আর সি করতেছো, দেখো এটা হচ্ছে x2 y2 x1 y1। তাহলে সূত্র কি, x2, x2 এর মান কত 2, এই যে 2 লিখলাম, মাইনাস x1, x1 এর মান কত 2,
এই যে 2 লিখলাম এর উপর স্কয়ার, হ্যাঁ এর উপর স্কয়ার প্লাস সূত্র কি y2, y2 এর মান কত এই যে 1, এই যে 1 লিখলাম মাইনাস y1, y1 এর মান কত 5, এই যে 5 লিখলাম এর উপর কি একটা স্কয়ার। দেখো তো 2 থেকে যদি 2 বাদ দাও, 2 থেকে 2 বাদ দিলে কত 0, 0 এর উপর স্কয়ার করলে কত 0, 0 প্লাস 1 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত -4, তাহলে -4 এর উপর স্কয়ার। তাহলে দেখো তো মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাস উড়ায় যায়, 4 এর উপর স্কয়ার করলে কত 16, তাহলে 16 কে রুট করলে কত হয় 4, যে 4 এর উপর স্কয়ার করে 16, 16 কে রুট করলে কত হয় 4, তাহলে এসি এর মান কত পাইলা, এসি এর মান পাইলা 4। পাইছো? বলে হ্যাঁ পাইছি। এখন এটাকে এখন পিথাগোরাসের সূত্রে ফেলো। দেখো তাহলে যেই দুইটা সবচেয়ে ছোট ওই দুইটার বর্গ করো, যেই দুইটা সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোটকে বিসি, তাহলে দেখো বিসি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার, যেই দুইটা সবচেয়ে ছোট ওই দুইটার বর্গ করো, যেই দুইটা সবচেয়ে ছোট। এখানে তুমি দেখে বুঝতে পারতেছো না যে কোনটা 90 ডিগ্রি, কোন চিনা তোমার জন্য প্রচুর টাফ হয়ে গেছে, সো টাফ। এরকম দেখে তুমি চিনতে পারতেছো না যে ভাই কোনটা 90 ডিগ্রি, বাট তোমার যদি এরকম করে চিত্রটা থাকতো তাহলে কিন্তু তুমি খুব সহজে বুঝে নিতা, যদি এরকম ভালোভাবে থাকতো। আমার এখানে তেড়া বেঁকা হইছে, তোমাদের গ্রাফে ভালো হইতে হবে। তো দেখো এরকম থাকলে বুঝে নিতাম যে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এখানে যদি থিটা কোণ থাকতো। কিন্তু এইভাবে তো বোঝা যাচ্ছে না, তাহলে কি করবা সবচেয়ে ছোট দুইটার উপর স্কয়ার করো। তো সবচেয়ে ছোট হচ্ছে এসি, এসি আর বিসি, তাহলে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এটা করো দেখি কত আসে। তাহলে এসি এর মান কত, এসি এর মান হচ্ছে দেখো 4, তাহলে হচ্ছে 4 এর উপর স্কয়ার, এই এসি বিসি 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 এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার যোগ এসি, এসি এর মান কত 4, 4 এর উপর স্কয়ার সমান সমান 3 এর উপর স্কয়ার করলে 9, 4 এর উপর স্কয়ার করলে 16, তাহলে 9 16 যোগ করলে 25। এখন দেখো তো আরেকটা কি বাকি আছে, বিসি, বিসি এসি করছি, বাকি কি আছে এবি, তাহলে এ বি স্কয়ার সমান সমান 5 এর উপর স্কয়ার সমান সমান 25, তাহলে এইটা আর এটা সমান পাইলাম। বলে হ্যাঁ পাইছো, তাহলে তোমার পিথাগোরাসকে ফলো করছে। তাহলে পিথাগোরাসকে কি করছে ভাইয়া, ফলো করছে। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার, এটা হচ্ছে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার সমান সমান বিসি, এখানে তুমি লম্ব অথবা ভূমি দিতে পারো, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে কি বলতে পারি ভাইয়া, যে এটা কি একটা সমকোণী ত্রিভুজ? বলবা হ্যাঁ, যে তুমি হ্যাঁ দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখানো হলো এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ, দেখানো হলো এটি একটি সমকোণী ত্রিভুজ। হইছে? বলে হ্যাঁ ভাইয়া হইছে, আশা করি বুঝতে পারছো। দেখো 4 নাম্বার, আমরা আজকে 4 নাম্বার ম্যাথটা করে আজকে ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। দেখো 4 নাম্বারে কি বলছে, 4 নাম্বারে বলছে যে ত্রিভুজ গঠন করা যাবে কিনা। একটা কথা মাথায় রাখবা যে যদি কখনো তোমার তিনটা বিন্দু, এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, এখানে একটা বিন্দু সি, যদি কখনো তিনটা বিন্দু একই সরল রেখায় হয় তাহলে এদের দ্বারা কি কোনো ত্রিভুজ হচ্ছে? বলে হচ্ছে না। আবার যদি কখনো দেখো, এটা একটা সূত্র যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো এইটা আর এইটা হোক, যে কোনো হোক, অথবা এইটা আর এইটা, অথবা এইটা আর এইটা, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি, মানে কি ধরে নাও তুমি একটা ত্রিভুজ আঁকছো, তো এই বাহুটা আর এই বাহুটা যদি যোগ করো তাহলে কি হবে, ধরে নাও এরকম একটা ছিল আর এই নিচেরটাকে আনে যোগ করে দিলে, এই যে এইটা ছিল এটাকে টানে এই পাশে নিয়ে আসে এই যে যোগ করে দিলা, তাহলে এই যে দেখো দুইটা পাইলে, একটা এটা একটা এইটা, তো এই যে ত্রিভুজের দুইটা বাহুকে যোগ করলা, এই বাহুটা তৃতীয় বাহু কোনটা, মানে এটা যে বাকি আছে এটা হচ্ছে তৃতীয় বাহু, তৃতীয় বাহুটা কতটুক দেখো তো এতটুক, এই বাহুটার চেয়ে এই দুইটা কি বড় না? এটাই একটা সূত্র যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি এই যে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড়, এই যে কোনো দুইটা বাহু যদি যোগ করো 3 নাম্বার মানে যে বাহুটা বাকি আছে ওই বাহুটার চেয়ে এই দুইটা বাহু বড় পাবা, যদি পাও তাহলে ওটা হচ্ছে ত্রিভুজের নিয়ম মানে। বুঝে গেছে? তাহলে দেখো আমাদের 4 নাম্বার ম্যাথটা এরকম কিছু বলতেছে, আমাদেরকে এরকম কিছু ইঙ্গিত দিচ্ছে যে এটা কি ত্রিভুজ গঠন করে কিনা। 4 নাম্বার ম্যাথটা দেখো, তাহলে বলছে এ এর মান দিছে 1 2, 4 নম্বরে কিন্তু কিছু আকার কাজ নাই, খুবই ছোট 1 2, 4 নম্বরের পর থেকে প্রচুর সহজ। বলছে 1 2, বি এর মান বলছে -3 5, বি এর মান বলছে -3, 5, আর একটা সি এর মান দিছে, কি দিছে ভাইয়া, সি এর মান দিছে বলছে 5, -1,
5, -1 এটা দিছে সি এর মান, বলে দিছে, বলে হ্যাঁ দিল, কোনো সমস্যা নাই। তাহলে তোমার কাজ কি, তুমি তিনটা বাহুর আগে দূরত্ব নির্ণয় করো এ বি সি। তোমাকে কিন্তু এখানে ভাইয়া ইয়া করতে বলেনি, মাথায় রাখিও যে এখানে তোমাকে চিত্র আঁকতে বলেনি। এটা ছিল এ, এটা দিছে সি এ, সি এর মানটা আবার তুলে নেই একটু নিচে লেখার জন্য। সি দিছে 5, -1 5, -1। তাহলে দেখো এ বি বের করতেছি, তাহলে হচ্ছে এটা x1 y1 x2 y2 হইছে, হ্যাঁ হইছে। তাহলে সূত্র কি, x2 x1, x2 এর মান কত -3 মাইনাস x1 এর মান কত -1 এর উপর হোল স্কয়ার প্লাস y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 5 মাইনাস y1 এর মান কত 2 এর উপর স্কয়ার। হইলো, বলে হ্যাঁ হইছে। তাহলে 3 আর 1 কত হয় 4 -4 এর উপর স্কয়ার যোগ 5 থেকে 2 বাদ দিলে কত 3 এর উপর স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16, 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9। তাহলে 16 9 যোগ করলে কত হয় 25, 25 কে রুট করলে কত হয় 5। তাহলে এ বি সমান সমান তুমি পাইলা 5। কেমন করে, এই যে দেখো -3 আর -1 -4 এর উপর স্কয়ার, 5 থেকে 2 বাদ দিলে হয় 3, 3 এর উপর স্কয়ার, 3 3 এ 9, 4 চোক 16, 16 9 25, 25 কে রুট করলে 5। এবার যদি বিসি করি, বিসি এর দূরত্ব নির্ণয় করি, দেখো কি করতেছি বিসি, তাহলে এগুলা বাদ যাবে, এখানে হবে x1 y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে x2 এর মান কত 5 মাইনাস x1 এর মান কত -3, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে গেল +3, এর উপর কি একটা স্কয়ার হইছে, বলে হ্যাঁ হইছে। তারপরে কি সূত্র ভাইয়া, তারপরে সূত্র হচ্ছে প্লাস, এই যে প্লাস y2 এর মান কত -1, তারপরে কি y1 কত -5, এর উপর কি আছে স্কয়ার দিছো, হ্যাঁ দিছি। তাহলে দেখো তো 5 3 কত হয় 8, 8 এর উপর স্কয়ার, মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, তাহলে হচ্ছে -6 এর উপর স্কয়ার। -5 আর -1 5 টাকা খরচ করছো, 1 টাকা খরচ করছো, 8 এর উপর স্কয়ার করলে 64, 6 এর উপর স্কয়ার করলে 36, 64 আর 36 এ করলে হচ্ছে 100, 100 কে ভাঙালে হচ্ছে 10। স্কয়ার মাইনাসের উপর স্কয়ার করলে কোনো ভ্যালু নাই, 6 এর উপর স্কয়ার করলে 36, 36 64 100, 100 কে রুট করলে 10। এবার কার বের করবা, এবার হচ্ছে এসি এর বের করবা, এসি সূত্র কি রুট ওভার, দেখো এটা হচ্ছে x1 y1, তাহলে x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 5 মাইনাস x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 1, এটার উপর স্কয়ার প্লাস y2 এর মান কত, y2 এর মান হচ্ছে -1, y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 2, তাহলে এই যে -2 এর উপর স্কয়ার। সূত্রে ছিল মাইনাস আর এই যে 2, এই যে 2, তাহলে দেখো 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, তাহলে 4 এর উপর স্কয়ার যোগ 2 আর 1 এ কত হয় 3, 3 এর উপর স্কয়ার -3 এর উপর স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার করলে হয় 16, 3 এর উপর স্কয়ার করলে হয় 9, 16 9 হয় 25, 25 কে রুট করলে হয় 5। তাহলে দেখো এইখানকার মধ্যে সবচেয়ে ছোট দুইটা যোগ করবা, সবচেয়ে ছোট কোনটা ভাইয়া, এই যে এটা আর এটা। তাহলে দেখো দেখি আমরা যদি এখানে কাজ করি যে এ বি যোগ এসি করলে কত আসে ভাইয়া, 5 আর 5 যোগ করলে আসে হচ্ছে 10, আসছে 5। এই যে দেখো সবচেয়ে ছোট কোনটা, এইটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট, এই যে সবচেয়ে ছোট দুইটা যোগ করে কত পাইলাম 10। তাহলে ত্রিভুজের এই যে যে কোনো দুইটা বাহু যোগ করে যদি 3 নাম্বার বাহু কোনটা ছিল, এইটা, এইটার কোনো কাজ করেনি, তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করে যদি যোগফলটা 3 নাম্বার বাহুর থেকে যদি বড় পাও তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এটা কি 3 নাম্বার বাহুর থেকে বড় না, 3 নাম্বার বাহুও 10, এটা 10, তাহলে গঠন করা যাবে না। এখন কথা হচ্ছে ভাইয়া যদি ছোট হইতো তাহলেও মানে হচ্ছে গঠন করা যেত না। তোমাকে এক কথায় এখানে যেহেতু 3 নাম্বার বাহুটা 10, এখানে 10 এর বেশি লাগবে, এখানে 10 হইলেও হবে না, 10 এর ছোট হইলেও হবে না, 10 এর যদি বড় হইতো তাহলে ত্রিভুজটা গঠন করা যেত। তাহলে তুমি লিখে দিবা যে যেহেতু এখানে ত্রিভুজের 3 বাহুর মধ্যে যে কোনো 2 বাহুর মান আর তৃতীয় বাহুর মানের সমান, তাই এটা ত্রিভুজ গঠন করবে না, গঠন করবে না। বুঝে গেছে? তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আমরা হচ্ছে শেখার চেষ্টা করলাম হায়ার ম্যাথ উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.1 অর্থাৎ 11.1 অনুশীলনীর 1 2 3 এবং 4 নাম্বার ম্যাথ, এবং নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো সমাধান করব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকিও, আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভাইয়েরও কোনো কিছু ভুল থাকে তোমরা ভুলগুলো জানাই দিতে পারো ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থেকিও, সুস্থ থেকিও, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।